হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো। চলো, এতটা রোদের তাপ, চলো আমরা আজকে রোদের ডিম ভাজবো। দেখা যাক কেমন হয় রোদের ডিম ভাজাটা। তো দেখো, আমি কড়াইতে প্রথমে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের তো ছাদ নেই, তো ওর জন্য আমাদের রান্নাঘরের চালের উপরে দেখো আমি দিয়ে দেবো কড়াইটা। তো এটাকে 1 ঘন্টা এখানে রেখে দিই, তো গরম হয়ে যাবে। আশা করি রোদের খুব তাপ, তো বেশ ভালোই গরম হয়ে যাবে আশা করি। তো দিয়ে দিলাম, এটা গরম হতে থাক, 1 ঘন্টা পরে আসবো। তো দেখো, আমি ডিম দিয়ে লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে এসে আমি কড়াইতে জাস্ট হাত দিতে পারছিলাম না, এতটাই গরম। তো কড়াইটা নিয়ে এসে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখো, আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না কড়াইতে যেন লেগে লেগে যাচ্ছিল, মানে কড়াইটা বেশ ভালোই গরম হয়েছে। তো দেখো, যে দিকটা আমি ডিমটা দিচ্ছি সেই দিকটা সাদা সাদা হয়ে যাচ্ছে। ডিমটা এতটাই গরম, কড়াইটা এতটাই গরম হয়ে গেছে। দেখো, ঘোরাচ্ছি আমি, যে জায়গাটা ঘোরাচ্ছি দেখো সাদা সাদা লেগে যাচ্ছে। কড়াইটা বেশ ভালোই গরম হয়েছিল, রোদে খুব আছে। তো আবার আমি চালের উপর আমি রান্নাঘরের চালের উপর আমি দিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টা পরে এসে দেখছি কেমন হয়। তো দেখো, 1 ঘন্টা পর চলে এসেছে। তো ডিমটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতে না একদমই ভালো লাগছিল না। হয়তো ডিমের পোচ করলে দেখতে সুন্দর লাগতো, আমি ডিমটা ঘুরিয়ে ফেলেছি। তো আমি ভাবলাম হয়তো অমলেটটা ভালো হবে, দেখতে একদমই ভালো লাগছিল না। তো চলো, এরকমই হয়েছে, কিছু করার নেই। তো এটাকে আমি ভালো করে কাছিয়ে নিয়ে এক জায়গায় করে দিচ্ছি। তারপরে আরও 1 ঘন্টা পর আমি চলে আসবো। এটা ভালো করে কাছিয়ে নিই। এখন আমি কাছিয়ে নিয়েছি, এবার রোদে রেখে দিই। 1 ঘন্টা পর আবার এসে দেখবো কেমন হয় রোদে ডিম ভাজা। তো এরপরে তোমরা সবাই কমেন্ট করো যে ডিমের পোচ কি দেখতেছো? ডিমের অমলেট তো এমন হলো দেখতে, ডিমের পোচটা কেমন হবে জানি না। তো 1 ঘন্টা পরে সত্যি ডিমটা ভাজা হয়েছিল, কিন্তু কেমন যেন দেখতে হয়েছিল, ঠিক যেমন আম সত্য, তাই না বন্ধুরা? দেখো, তো পুরোপুরি ভাজা হয়ে গেছিল অবশ্য। তো 1 ঘন্টা পরে এসেছি, কেমন হয়েছে দেখতে। তো ঠিক এরকমই দেখতে হয়েছিল আমসত্ত্বর মতো। তো সত্যি কথা বলতে না, আর ডিমের যে গন্ধটা তো খারাপ আসছিল না, যেরকম আমরা কড়াইতে ভাজি গ্যাসে, তো সেরকমই গন্ধটা আসছিল। কিন্তু আসলে এটা খাওয়া যাবে না, আমার তো দেখে কেমন লাগছে। তো ডিম ভাজাটা দেখে একটুও মনে হচ্ছে না, সো এটাকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। আমার একটা ডিম পুরোপুরি নষ্ট। তো তোমরা কমেন্ট করো যে তোমরা কি ডিমের পোস্ট দেখতে চাও, কমেন্ট করো, একটা লাইক।